গল্পের পঞ্চম পর্বতে আমরা দেখতে পাই 9 বছর আগে কিম ওয়াংতের গার্লফ্রেন্ড মার্ডার হয়েছিল। ডক্টররা বলেছিল ব্রেন হ্যামারেজ হওয়ার কারণে সে মারা গিয়েছিল, কিন্তু অফিসাররা বলে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কারণে সে মারা গিয়েছিল। কিম ওয়াংতে সেই সময় এই মার্ডার কেসের হাত থেকে কোনোভাবে বেঁচে গিয়েছিল। ইউরিয়ন বুঝতে পারে তার আগের গার্লফ্রেন্ডের মার্ডার স্পট থেকে হারিয়ে যাওয়া রিং ও ওয়ালেটটি সেটা এখন বর্তমান গার্লফ্রেন্ডের কাছে। হঠাৎ করে কিম ওয়াংতের গার্লফ্রেন্ড তার কাছে আসে আর বলে চলো আমরা চলে যাই এখান থেকে। হেইজিন অফিসার লিকে বলে আমি কোনো কেস করতে চাই না। সেই সময় কিম ওয়াংতের হ্যান্ডকাপ খুলে দেয়া হয়। সে তার গার্লফ্রেন্ডকে বলে আমি কখনো এই ধরনের ভুল আর করব না। তারা চলে যাওয়ার সময় ইউরিয়ন হেইজিনকে প্রশ্ন করে তুমি যে রিংটি পরো সেই রিংটি কোথায়। তখন ইউরিয়ন 9 বছর আগের কেসের ফাইলটি দেখায়, যেখানে তার গার্লফ্রেন্ডের হারিয়ে যাওয়া রিং ও ওয়ালেটটি গায়েব ছিল। এটা শুনে হেইজিন অনেক ভয় পেয়ে যায়। তোমার জীবনটা অনেক রিস্কে আছে, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তোমার সাথে। তখন সে বিশ্বাস করতে চায় না এই ঘটনাটি। ইউরিয়ন ইনভেস্টিগেশনের জন্য রিংটি চাইলে হেইজিন বলে রিংটি নেই আমার কাছে। তারপর তারা চলে যায় ওখান থেকে। অফিসার লি বলে তোমার মনে হয় কোথাও ভুল হয়েছে। ইউরিয়ন বলে না স্যার, আমার কোথাও ভুল হয় নাই। 9 বছর আগে যে রিংটি হারিয়েছে এটা সেই রিং, কিন্তু হেইজিন ভয় আমাদেরকে কোনো কিছু বলতিস না। গোসিওক এই কেসটি অফিসার ইনচার্জের কাছে ট্রান্সফার করতে চাইলে ইউরিয়ন বাধা দিতে চাইলে তাকে বলে তুমি যতবারই অ্যারেস্ট করে নিয়ে এসে হেইজিনকে বাঁচানোর চেষ্টা করো না কেন, কিম ওয়াংতে ততবারই হেইজিনকে বুঝিয়ে এই কেস থেকে বাইরে হয়ে যাবে। তাই আমাদের এই কেসটি ট্রান্সফার করতে হবে। তুমি যদি এই হেইজিনকে আসলেই বাঁচাতে চাও তাহলে আমি যেভাবে বলবো সেভাবে তুমি করো। এ পাশে আমরা দেখতে পাই কিম ওয়াংতে হেইজিনকে বাসায় নিয়ে এসে বলে এখন আমার বিশ্বাস হয়েছে তুমি আমাকে আসলেই ভালোবাসো। কিম ওয়াংতে খাবার বানাতে বললে বাসায় কোনো কিছু না থাকায় সে জিনিসপত্র নিতে চলে যায়। কিম ওয়াংতে এই সুযোগে তার এক্স গার্লফ্রেন্ডের রিং ও আংটিটি খুঁজে বের করে। ইয়েরিয়ন গোসিওককে বলে স্যার আমরা তার ফ্যামিলিকে তো বলতে পারি। অফিসার লি তখন বলে হেইজিনের কোনো ফ্যামিলি মেম্বার নেই। এই কথাগুলো শুনে ইয়েরিয়ন কিম ওয়াংতের বাসায় সে যেতে চাইলে গোসিওক বলে ওখানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর সে চলে যায়। টিমের সদস্যরা বলে যদি কিম ওয়াংতে সে তার গার্লফ্রেন্ডকে মারতে পারে তাহলে অফিসার ইয়েরিয়নকেও মারতে পারবে, তাই আমাদের তাকে সাহায্য করা উচিত। গোসিওক তখন বলে যেহেতু সে আমার কথা শুনতেছে না তাকে আমি ট্রান্সফার করে দিব। এ পাশে বাজার থেকে হেইজিন আসে। সে এঙ্গেজমেন্ট রিংটি খুঁজতে থাকে। সেই সময় চলে আসে কিম ওয়াং, বলে তুমি কি কিছু খুঁজতেছো, আর বলে আমার ক্ষুধা লেগেছে খাবার বানাও, কিন্তু তাকে অন্য নজরে তাকে দেখতেছিল কারণ সে আংটিটা তো সরিয়ে ফেলেছে। এ পাশে বাসার সামনে দাঁড়িয়ে থাকে ইয়েরিয়ন আর হেইজিনকে সে ফোন দেয় আর বলে আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, তুমি বাইরে আসো। এ পাশে কিম ওয়াংতে বক্সিং ফাইট ট্রেনিং করতেছে। ইয়েরিয়ন ইমোশনাল ভাবে বলে আমার বোনকে যারা কিডন্যাপ করেছে তাদেরকে আমি যেভাবে হোক তাদেরকে আমি ধরবো, যদি মারাও যায় তাদেরকে আমি কিভাবে ধরবো সেটা আমি বুঝতেছি না। হেইজিন কে বলে আংটি ছাড়াও তাকে আমরা অ্যারেস্ট করতে পারবো যদি তুমি আমাদেরকে সহযোগিতা করো। তোমার নিজের জীবনকে বাঁচাতে হলে তোমাকে এটা করতে হবে। তুমি যদি সহযোগিতা না করো, তোমার সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমরা কোনোভাবেই সহযোগিতা করতে পারবো না। ইমোশনাল ভাবে তাকে বলে আমি জানি তোমার কোনো ফ্যামিলি নেই, কিম ওয়াংতেকেই তুমি নিজের ফ্যামিলি ভাবো। ইয়েরিয়ন হেইজিনকে বলে তুমি চাইলে আমার সাথে আমার বাসায় থাকতে পারো, আমরা একসাথে শপিং করবো, ঘুরবো, কখনো তোমার মনে হবে না যে ফ্যামিলি নেই। দুজনেই অনেক ইমোশনাল হয়ে গেলে সেই সময় চলে আসে হেইজিনের ফোন কেড়ে নেয় কিম ওয়াংতে আর জানালার পর্দা লাগিয়ে দেয়। ইয়েরিয়ন রাত পর্যন্ত ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকে। গোসিওক তাকে ফোন দিয়ে অফিসে আসার কথা বলে। তারপর সে চলে যায় ওখান থেকে। অফিসে যাওয়ার পথে তাকে ফলো করে সিরিয়াল কিলার লোকাস। ইয়েরিয়ন মন খারাপ করে মেট্রো স্টেশন দিয়ে একা একা যাচ্ছিল। অপোজিট সাইডে ট্রেনের বগিতে দাঁড়িয়ে আছে সিরিয়াল কিলার লোকাস, তাকে থেকে দেখতেছিল তাকে। স্টেশনে সব যাত্রী নেমে পড়লে তখন স্টেশনের বগি খালি হয়ে যায়। তখন গোসিওককে ফোন দিয়ে বলে স্যার আমি তাড়াতাড়ি আসতেছি, আর মাত্র 2 স্টেশন পার হলেই চলে আসবো। তারপর সেখানে ঢুকে পড়ে কিম ওয়াংতে। সে ইউরিয়নকে অনেক মারধর করতে থাকে। দাঁড়িয়ে থেকে দেখতে থাকে লোকাস। সে ঢোকার আগেই ঢুকে পড়ে কিম ওয়াংতে। ইউরিয়নকে মেরে অনেক আহত করে ফেলে। গোসিওক সে কলে লাইনে ছিল, সব শুনতে পাচ্ছিল, চিৎকার করে করতেছিল কি হয়েছে তার। কিম ওয়াংতে তাকে মেরে রক্তাক্ত করে দেয় এবং যাওয়ার সময় মোবাইলে লাথি মেরে ভেঙে দিয়ে যায়। তারপর সেখানে হেঁটে আসে সিরিয়াল কিলার লোকাস। ইউরিয়নকে তাকে দেখে ফেলে। সে প্রস্তুত নিচ্ছিল তাকে মেরে ফেলার জন্য। ট্রেনে থাকা যাত্রীরা চিৎকার দিলে সিরিয়াল কিলার লোকাস ওখান থেকে ভেগে যায়। এপাশে গোসিওক মোবাইলে সব শুনতে পেয়ে অনেক টেনশনে পড়ে যায়। সে ও টিমের বাকি সদস্যরা দৌড়ে মেট্রো স্টেশনের দিকে যেতে থাকে। সবাই আলাদা আলাদা ভাবে বাকি স্টেশনগুলোতে যেতে থাকে তাকে খোঁজার জন্য। টিমের সদস্যরা এক একটা করে মেট্রো ট্রেনে ইউরিয়নকে সবাই খুঁজতে থাকে। এক একজন এক এক ট্রেনে খুঁজতেছে তাকে। গোসিওক গিয়ে দেখতে পায় সে রক্তাক্ত অবস্থায় মেট্রো স্টেশনের নিচে ফ্লোরে পড়ে আছে। তাকে জিজ্ঞেস করে কে করেছে এই কাজ, তুমি আমাকে বলো তাড়াতাড়ি। সে তখন বলে কিম ওয়াংতে ছিল যে আমাকে মেরেছে। চিৎকার দিয়ে গোসিওক বলে তাকে আমি মারতে মারতে মেরে ফেলবো। আর ওই সময় অজ্ঞান হয়ে যায় ইউরিয়ন। তারপর তাকে কাঁধে নিয়ে সে হসপিটালে ফোন দেয় অ্যাম্বুলেন্সকে আসার জন্য। এ পাশে অনেক রক্ত পড়তেছিল। মেট্রো ট্রেন থামলে তাকে নিয়ে হসপিটালে চলে যায় এমার্জেন্সিতে। ডক্টর দেখে বলে অনেক জোরে লেগেছে, রক্ত অনেক বেশি পড়ার কারণে তার এই অবস্থা হয়েছে, তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। তারপর তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। গোসিওক অফিসার লিকে বলে সিসি ক্যামেরার সব ফুটেজ বের করো। অফিসার লি সিসি ক্যামেরার ফুটেজ দেখে অন্য মানুষকে ঢোকা
দেখে সে তার অবাক হয়ে যায়, কারণ তার বডি কিম ওয়াংতের মতো নয়। তারপর তারা দেখতে পায় কিম ওয়াংতে দৌড় দিয়ে মেট্রো ট্রেনের ভিতরে ঢুকে পড়ে। সেটা সিসি ক্যামেরায় দেখে প্রমাণ পেয়ে যায় অফিসার লি। গোসিওককে টিমের সদস্যরা বলে, আমাদের কাছে যে প্রমাণটি আছে সেটা দিয়ে আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো না, কারণ সিসি ক্যামেরায় মুখ দেখা যায়নি। এ পাশে হেইজিন ইউরিনকে ফোন দিতে চেয়েও সে ফোন দেয় না। আর তখন চলে আসে কিম ওয়াংতে। সে তাড়াতাড়ি করে নিচের ফ্লোরে যেতে থাকে। হেইজিন ও সেখানে যায়। কিম ওয়াংতে রক্তমাখা হাত পরিষ্কার করতেছিল। তখন জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? সে বলে, অফিসার তোমাকে বারবার ডিস্টার্ব করতেছিল না, সে আর কখনো তোমাকে ডিস্টার্ব করবে না। হেইজিন বলে, তুমি তার সাথে কি করেছো আমাকে বলো। সে বলে, পুলিশ অফিসাররা বাসায় আসলে বলবে আমি ট্রেনিং এ ছিলাম। হেইজিন তখন বুঝতে পারে অফিসারের অনেক বড় ক্ষতি করে এসেছে। আর এই পাশে ইউরিয়ন লাস্ট ফোনের কথাগুলো তার মনে পড়তেছিল। কিম ওয়াংতের রুমে অনেক খোঁজাখুঁজির পর তার এক্স গার্লফ্রেন্ডের মার্ডার স্পট থেকে হারিয়ে যাওয়া সে ওয়ালেট খুঁজে পায়। তার ট্রফির ভিতরে সে সবকিছু বুঝে ওঠার আগেই সেখানে চলে আসে কিম ওয়াংতে। আর সে চিৎকার দিয়ে ওঠে হেইজিন। এ পাশে হসপিটালে গোসিওক বারবার ইউরিয়নের অতীতের কথাগুলো মনে পড়ছিল। তখন জ্ঞান ফিরে আসে ইউরিয়নের। নার্স তাকে জিজ্ঞেস করে, আপনার ফ্যামিলি কেউ থাকলে আমাকে বলুন। তার গার্ডিয়ান হিসেবে পরিচয় দেয় গোসিওক, আর তার জীবন বাঁচানোর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ দেয়। গোসিওক হসপিটাল থেকে বের হয়ে অনেক রেগে সে দৌড়াতে থাকে। এক দৌড়ে সে কিম ওয়াংতের বাসায় সামনে যায়, আর বাসার ভিতরে ঢুকে সে কিম ওয়াংতের বক্সিং ফাইট ট্রেনিং করার রুমে যায়। গোসিওক বলে, এখন আমি তোমার পার্টনার, আমার সাথে ফাইট করো। কিম ওয়াংতে বলে, তুমি কি মরার জন্য আমার কাছে এসেছো? গোসিওক বলে, একজন পুলিশ পার্টনার নিয়ে কাজ করে, আমার উচিত ছিল তার সাথে থাকা। সে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, মনে করে আমি সেই মেট্রো ট্রেনে আছি। তারপর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। একটা অসাধারণ ফাইট আমরা দেখতে পাই, যেখানে প্রথম অবস্থায় ভালোই মার খাচ্ছিল গোসিওক। সে অনেক রেগে বলে, তুই কেন ইউরিয়নকে মেরেছিস? এ কথা বলে আর তাকে মারতে থাকে। কিম ওয়াংতে কে মেরে আহত করে ফেলে গোসিওক। তারপর হেইজিনকে খুঁজতে থাকে উপরের রুমে। গোসিওক তাকে খুঁজে পেলে দেখে কিম ওয়াংতে এতটা নির্মমভাবে অত্যাচার তাকে করেছে, সে ভয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কাউকে সে চিনতে পারতেছে না। তারপর সেখানে চলে আসে পুলিশ ফোর্স তাদেরকে উদ্ধার করার জন্য। কিম ওয়াংতেকে পুলিশ অফিসার অ্যারেস্ট করে ফেলে। অফিসার লি গোসিওক এর ফেস দেখে অবাক হয়ে যায়, কারণ সে অনেক আহত। তখন তার টিমকে জানায়, আমি তার সাথে ফাইট করেছি। এটা শুনে তার টিমের সদস্যরা অবাক হয়ে যায়। গোসিওক কিম ওয়াংতেকে বলে, দ্বিতীয়বার এই ধরনের ভুল কখনো করো না। আর সে পাগলের মতো হাসতে থাকে। আসলে সে একটা সাইকোপ্যাথ। আর এই পাশে হেইজেনের হাতে আংটি আমরা দেখতে পাই। হসপিটালে হেইজেন ইউরেনের বেডে আসে, তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে কিভাবে নির্মমভাবে তাকে অত্যাচার করতো, মারতো, কারণ সে ভয়ে কাউকে কোনো কিছুই বলতে পারতো না। তখন সে কিম ওয়াংতের এক্স গার্লফ্রেন্ডের হাতের রিংটি ও ওয়ালেটটা তাকে দেয়, তাকে শাস্তি দেওয়ার জন্য। এই মেয়েটিও একইভাবে মারা গিয়েছিল, কেউ জানে না কিভাবে সে মারা গিয়েছে। হেইজিন ইউরেনকে একটা ফ্রেন্ড অ্যাপ দেয়। কিম ওয়াংতে আজ পর্যন্ত যত খারাপ কাজ করেছে তার প্রমাণ ওখানে ছিল। তারপর তারা দুজন ভালো বন্ধু হয়ে যায়। তারপর ইউরিয়ন পেনড্রাইভটি ল্যাপটপে ঢুকিয়ে দেখতে পায় কিভাবে সেদিন গোসিওক ফাইট করেছিল। আর সেখানে কিম ওয়াংতে নিজের মুখে বলেছিল সে তার পার্টনার সাথে কি কি করেছিল। সেই ভিডিওতে ক্লিপটিতে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তারপর সেখানে চলে আসে গোসিওক। তাকে দেখে সে নিজের কান্না লুকিয়ে ফেলে এবং ল্যাপটপ বন্ধ করে ফেলে। ইউরিয়ন জিজ্ঞেস করে, আপনার মুখে দাগ কিভাবে হয়েছে? গোসিওক বলে, চোরকে ধরতে যে ব্যথা পেয়েছি, কিন্তু কেউ আসল কথা বলে না। এখানে অনেক ইমোশনাল একটা সিন ক্রিয়েট হয় আর অফিসার ওখান থেকে চলে যায়। কিম ওয়াংতের কেসটি সারা দেশে ভাইরাল হয়ে যায়। সাধারণ নাগরিকরা প্রোটেস্ট করতে থাকে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেসে কোনো ক্ষমা যেন না দেওয়া হয় তাকে। অফিসার লি গোসিওককে বলে, ইউরিয়নকে তো আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন, এখন কি করবেন? তখন সে বলে, আমি যতটুকু চিনি কেউ তাকে সামলাতে পারবে না, তাই আমাদের কাছেই রাখতে হবে। আস্তে আস্তে তাদের মধ্যে একটা লাভ স্টোরি বন্ডিং ক্রিয়েট হচ্ছে। তখন আমরা দেখতে পাই কিম ওয়াংতেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে জেলখানার উদ্দেশ্যে। তাকে নিয়ে যাওয়ার পথে মিডিয়া ও সাধারণ নাগরিকরা তাকে কঠিনতম শাস্তির জন্য প্রোটেস্ট করতেছিল। আর হসপিটালে বসে থেকে ইউরিয়ন নিউজ চ্যানেলে সব দেখতেছিল। এপাশে অফিসার চিফ নিজে বাঁচতে কমিশনারকে যেয়ে বলে, আমরা কিম ওয়াংতেকে মেট্রো স্টেশনের অ্যাম্বাসেডর বানিয়েছিলাম, কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের সম্পর্কে জানতে পেরে এমার্জেন্সিতে অ্যারেস্ট করার জন্য গোসিওককে পাঠিয়েছি। কমিশনার বলে, সে লোকাসের কেস বাদ দিয়ে এই কেসে ঢুকেছে কেন? হামেরি বলে, গোসিওকের মুখে অনেক দাগ, সে মনে হয় অনেক আহত। তারপর আমরা দেখতে পাই টিমের সব সদস্য মিলে একটা রেস্টুরেন্টে সেলিব্রেশন করতেছে ইউরিয়ন সুস্থ হওয়ার জন্য। সামনের দিনে এই ধরনের যেন দুর্ঘটনা না হয় সেজন্য গোসিওক ইউরিয়নকে একটা পোর্টেবল লোহার অস্ত্র তাকে দেয়, যেন কেউ হামলা করলে সেখান থেকে যেন বেঁচে আসতে পারে। অফিসার লি তিনি বুঝতে পারেন দুজন দুজনকে পছন্দ করতেছে। তারপর পুলিশ স্টেশনে তারা সিসি ক্যামেরা ফুটেজ দেখতেছিল। সেই সময় তারা দেখতে পায় মেট্রো স্টেশনে দুইজন ব্যক্তি ইউরিয়নকে ফলো করতেছে। সে ফুটেজ দেখার জন্য ইউরিয়নে আসে। তখন ইউরিয়ন অতীতে মনে পড়ে তাকে কেউ একজন ফটো পাঠিয়েছিল আর তাকে খুঁজতে সে টানেলে গিয়েছিল। তারপর অফিসের থেকে গোসিওক চলে যায় আর ইউরিয়ন বুঝতে পারে কেউ তাকে ফলো করতেছে। গোসিওক তার মায়ের সাথে দেখা করার জন্য হসপিটালে চলে যায়। সেখান থেকে তার মায়ের রুমে যাওয়ার পথে হসপিটাল রুম ক্লিনারের এক মহিলার সাথে ধাক্কা লেগে তার মোবাইলে পড়ে যায়। আর মোবাইলে চলতেছে ইউরিয়নকে ফলো করা সেই ব্যক্তির ভিডিও, যা দেখে মহিলাটা অনেক ভয় পেতে থাকে। আর এ পাশে আমরা দেখতে
পাই হামিদ ও বাকি ডিটেকটিভরা লোকাস্টকে ধরার জন্য তারা কেস ইনভেস্টিগেশন করতেছে। আজ পর্যন্ত যারা গায়েব হয়েছে ও নিখোঁজ হয়েছে ও মার্ডার হয়েছে তাদের পরিবারের কাছে তারা ইনভেস্টিগেশনের জন্য যায়। হামিরি এপাশে একাই কেস ইনভেস্টিগেশনের জন্য যেতে থাকে, আর সে সিরিয়াল কিলার লোকাস যে টেলিফোন বুথ থেকে ভিকটিমদেরকে ফোন দিত সেটা সে ইনভেস্টিগেশন করে। তারপর সে আশেপাশেও ইনভেস্টিগেশন করে, সেখানে সে কোনো কিছুই পায় না। আর এপাশে ইরিয়ন টানেলের ভিতর যে রুম আছে সেখানে সে ইনভেস্টিগেশনের জন্য ঢুকে পড়ে। সেখানে শুধু সে একটা টানেল খুঁজে পায় যেটা মেট্রো স্টেশনের কোনো ম্যাপে নেই। জায়গাটা অনেক নির্জন ও ভয়ঙ্কর দেখতে। সে একা সামনের দিকে এগোতে থাকে। তারপর সে অফিসে চলে আসে। গোসিওক বাকি টিম মেম্বারকে বলে আজকে মেট্রো স্টেশনে অনেক মানুষ আসবে, চুরি হতে পারে, তাই আমাদেরকে তাদের আগে সতর্ক অবস্থানে থাকতে হবে। ইরিয়ন তখন বলে আজকে থেকে আমি সিনসিয়ারলি কাজ করব। এপাশে অফিসার ভিডিও করতে থাকে। অফিসার লি জিজ্ঞেস করে এই ভিডিও বানিয়ে তুমি কি করো? তখন সে বলে আমি ইউটিউবে আপলোড করি, আর আমার একটাই সাবস্ক্রাইবার, সেটা হচ্ছে আমার মা। আমি শুধু মেয়ে পটানোর জন্য ভিডিও বানাই আর আপলোড করি। আমার শুধু একটা গার্লফ্রেন্ড প্রয়োজন। এটা শুনে বাকি অফিসাররা অবাক হয়ে যায়। তারপর সে একটা ইউটিউবারদের কেস ইনভেস্টিগেশন দেখায় যেখানে একটা মেয়ে লাস্ট ট্রেন করে বাসায় যাচ্ছিল। তার ব্লগ ভিডিও বানানোর সময় যেটা দেখে সে তারপর থেকে হারিয়ে যায় আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না 2 সপ্তাহ ধরে। তারপর তারা এই কেস ইনভেস্টিগেশনের জন্য আন্ডার কভার ভাবে তারা যায়। সেখানে তারা মেট্রো স্টেশনে যাওয়ার সময় এক একজন এক এক গর্জিয়াস লোকে তারা ওখানে উপস্থিত হয় যেন কেউ তাদেরকে চিনতে না পারে। সেখানে অসাধারণ দেখতে লাগে সবাইকে। আর এই পাশে আমরা দেখতে পাই অফিসার চিফ গং সে সঙ্গীত ব্যান্ডের গেট আপে তারা কেস আন্ডার কভার ভাবে ইনভেস্টিগেশন করার জন্য যাচ্ছিল। তারা 2 থানার টিম একসাথে মুখোমুখি হয়। ইরিয়ন অফিসার চিফ গংকে বলে আপনাদের দেখতে প্রফেশনাল সঙ্গীত শিল্পীদের মতো লাগতেছে। তারপর তারা দুজন দুদিকে চলে যায়। আর সামনে যাওয়ার পথে শুনতে পাই কিছু মেয়ে সেই গায়েব হয়ে যাওয়া ব্লগার এর কথা বলতেছে, সে কিভাবে হারিয়ে গেল। অফিসাররা জানতে পারে শুধু ব্লগার নয় আরো অন্য নারীরাও নিখোঁজ হয়ে গেছে এই কেস থেকে। ইরিয়ন বাকি টিমরা এই কেস ইনভেস্টিগেশনের জন্য চলে যায়। আর এই পাশে পুলিশ কমিশনার হামেরিকে নিখোঁজ হয়ে যাওয়া ব্লগার মেয়ের কেস ইনভেস্টিগেশন করার জন্য বলে, আর বলে এই কেস মেট্রো স্টেশনের সাথে যুক্ত কিনা তুমি তাড়াতাড়ি ইনভেস্টিগেশন করে আমাকে জানাও। গোসিওক বাকি সদস্যদের আলাদা আলাদা ইনভেস্টিগেশনের জন্য পাঠিয়ে দেয়। গোসিওক ইউরিয়ন মিলে এই কেস ইনভেস্টিগেশন শুরু করে। তখন তারা একটা মানুষকে সন্দেহ করে, তারপর তার কাছে যায় এবং বাচ্চার খেলনার বক্সের ভিতর ক্যামেরা ঢুকিয়ে সে মেয়েদের ছবি তুলতেছিল। তখন তাকে অ্যারেস্ট করে ফেলে। গোসিওক ইউরিয়নের প্রশংসা করে বলে এই প্রথম তুমি কাউকে অ্যারেস্ট করেছো মেট্রো স্টেশনের ভিতরে, তুমি আস্তে আস্তে কাজ শিখতেছো। হঠাৎ করে একটা ছেলে একটা মেয়েকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলে তাকে ধরার জন্য সব পুলিশ অফিসাররা জড়ো হতে থাকে। শেষে ইউরিয়ন ধরে ফেলে। টিমের বাকি সদস্যরা দেখে অবাক হয়ে যায়। আর সেই সময় চলে আসে পুলিশ অফিসার চিফ, বলে এটা আমার এলাকা, আমি এখানে আসামি ধরবো, তোমরা ধরতে গেছো কেন? অফিসার চিফ তাদেরকে এক্সিট নাম্বার 7-এ পাঠিয়ে দেয় যেখানে গিয়ে তারা মানুষই দেখতে পায় না। সেখানে দেখা যায় হামিদির সাথে ডিটেকটিভ। তখন বলে অ্যাবাকোডা নামের একটা মেয়ে নিখোঁজ হয়েছে, তাকে আমরা খোঁজার জন্য এখানে এসেছি। আমাদের এটা জানতে হবে মেয়েটি কি মেট্রো ট্রেনের সাথে কোনো ভাবে যোগসূত্র আছে কিনা। ডিটেকটিভ ইউরিয়নের সাথে কথা বলার জন্য তারা সাইডে যায়। ডিটেকটিভ তখন বলে তুমি সত্যি কি টানেলের ভিতর ঢুকো? সেখানে তোমার যাওয়া উচিত না। তোমার বোন টানেলের মধ্যে হারিয়ে যাওয়ার পর থেকে তার কোনো ডেড বডিও পাওয়া যায় নাই। তারপর থেকে তুমি নিজেই একাই ইনভেস্টিগেশন করতেছো, তুমি থেমে যাওয়ার মানুষ না। তাই তোমাকে আমাদের ডিপার্টমেন্টে জয়েন করার জন্য বলেছিলাম। আর ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাই ইউরিয়ন তার বোনকে খুঁজে বের করার জন্য কতটা কষ্ট করেছে সেই সময়। আর ডিটেকটিভ অনেকবার তাকে সহযোগিতা করেছিল। তাকে আবারও অফার দেয় একসাথে হয়ে কাজ করার জন্য। তারপর ওখান থেকে সে চলে যায়। অফারে রাজি হয় না। তারপর ওখান থেকে হামিদ ও ডিটেকটিভ চলে যায়। ইউরিয়ন গোসিওককে বলে এত বড় বড় ডিপার্টমেন্ট থাকতে আপনি কেন এই ছোট একটা মেট্রো স্টেশন ডিপার্টমেন্টে চাকরি করতে এসেছেন? আপনি তো গোল্ড মেডেলিস্ট, আপনার তো যে কোনো ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়ে যাবে। গোসিওক তখন বলে আমার এখানে ভালো লাগে তাই আমি এখানে কাজ করি। ইউরিয়ন তার কথা বিশ্বাস করে না। রাস্তার ওপাশে সবাই পার্টি করতেছিল দেখে তারা দুজন কানে হেডফোন লাগিয়ে সেই পার্টিতে আনন্দ উপভোগ করতে থাকে। তারপর তারা ডান্স করতে থাকে, মিউজিক উপভোগ করতে থাকে। আর তারপর ঘটনাটি পরে এপিসোডে চলে যায়।